ইরানের উপর চাপিয়ে দেওয়া গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধে একটি ঘটনায় বেশ আলোচিত হচ্ছে। সেটি একটি বিয়ের কাহিনী। এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় ইসরায়েলি এক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। গত 28 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে। ইরানের হামলা থেকে বাঁচতে 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তেল আবিব। এরপরও হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেন না গণহত্যাকারী এই জাতি। নিজ নাগরিকদের বাঁচানোর জন্য প্রয়োজনীয় বাংকার খুঁড়ে রেখেছেন ইসরায়েল। আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত হতেই দ্রুত সব নাগরিকের মোবাইলে সতর্কবার্তা পাঠায় এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু করা এলাকায় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করে। চলমান যুদ্ধেও একই কৌশল অবলম্বন করেছে তেল আবিব। কোনো হামলার আশঙ্কা দেখলেই সাইরেন বাজানো হচ্ছে এবং নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা যাচ্ছে। এর মধ্যে 2-1 দিনের মধ্যে ইরানি হামলার ভয়ে বাংকারে বিয়ে করেছে ইসরায়েলি এক যুগল। পরে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, মূলত পেতাহ তিকবার বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন লিওর লেসরি ও মাইকেল মারিয়ানোভ। তবে যুদ্ধের কারণে জায়গাটি বাতিল করতে হয়। পরে 21 তারিখে তেল আবিবের ডিজেনগফ সেন্টারে মলের পার্কিং লটে, যারা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, সেখানে বিয়ের অনুষ্ঠানে আয়োজন করেছেন তারা। জানা যায়, আর্জেন্টিনা থেকে বিয়েতে যোগ দিতে এসেছিলেন মারিয়ানোভের পরিবার, তাই আর বিয়ে পিছিয়ে দিতে চাননি নবদম্পতি। অল্প সময়ের নোটিশে বন্ধু ও স্বজনদের নতুন ঠিকানায় আসার জন্য জানান তারা। বিয়ের আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বহু ইসরায়েলি উপস্থিত ছিলেন, যারা সপ্তাহ জুড়ে ওই বোমা আশ্রয় কেন্দ্রে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিলেন। বুধবার এক অনুষ্ঠানে মারিয়ানোভ বলেন, উপস্থিত অতিথিদের প্রায় 30% ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজন। বাকিরা আশ্রয় কেন্দ্রে আসা মানুষ, যারা আনন্দের সঙ্গে উদযাপন করেন। তিনি বলেন, মানুষ শুধু আমাদের উদযাপন করতে এবং খুশি করতে এসেছিল। এটি ছিল আবেগঘন ও অন্যান্য মুহূর্ত, যা বলার ভাষা আমাদের নেই। লেসরি বলেন, এটি ছিল অবিশ্বাস্য। সবকিছুর মধ্যেও আমরা বিয়েটা করতে পেরেছি। অনুষ্ঠানটি আবেগঘন ও আনন্দময় ছিল এবং আমরা মারিয়ানোভর আর্জেন্টিনা থেকে আসা পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি উদযাপন করতে পেরেছি। এর আগে শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর এতদিন ধরে পরিকল্পিত বিয়ের ভবিষ্যৎ নিয়ে নানা আবেগের মধ্যে ছিলেন তারা। পরে মঙ্গলবার নবদম্পতির বিয়ের আনন্দে মেতে থাকাকালীন তেল আবিবে কয়েকবার সাইরেন বাজলেও ভূগর্ভস্থ আশ্রয়স্থলে নিরাপদে উদযাপন চালিয়ে যান তারা।